এসে গেছি সেই চুয়াডাঙ্গার নীলকুঠি বাড়িতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা চলে এসেছি মেহেরপুর এবং চুয়াডাঙ্গার মাঝামাঝি নীলকুঠি বাড়ি। যেই নীলকুঠি বাড়ি এক সময় নবাব সিরাজউদ্দৌলা এখানে আসতেন, রেস্ট নিতেন। এক কথায় এখানে গ্রীষ্মকালীন ছুটি কাটাতেন। এখানে বাইজি নাচ হতো, আনন্দ ফুর্তি হতো, বিভিন্নভাবে তারা এখানে সময় পার করতেন। তারপরে যখন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে এই দেশ ব্রিটিশরা দখল করে নিল, তাদের প্রধান ব্যবসায় ছিল নীল চাষ। আর সেই নীল চাষ করার জন্য এই দেশের নিরীহ গরিব মানুষদের উপর তারা জুলুম করত। তাদেরকে দিয়ে অযথা কাজ করাইতো, কোনো পারিশ্রমিক দিত না। আর যদি কোনো শ্রমিক কাজে না আসতো, তাদের উপর চলতো নির্ঘর অত্যাচার, অবিচার, যেটা এখনো হয়তো আর বলে বোঝানো যাবে না, ফিল করা যাবে না। এই সেই কক্ষগুলোতে তারা আরামে আয়েসি জীবন যাপন করত এবং গরিব মানুষদের অত্যাচার করত। আর এই কবুতরের ঘরটি, এখানে যে কবুতর পালা হতো, এই কবুতর দিয়ে তারা চিঠি আদান প্রদান করত। আর এটা হচ্ছে সেই নীলকুঠি বাড়ির দক্ষিণ পাশ, যেখানে একটি কাঠের পাটাতন দিয়ে ঘাট তৈরি করা ছিল। এখানেই নবাব সিরাজউদ্দৌলার বহর নৌকা এসে থামতো এবং এই সিঁড়ি দিয়েই এই ঘরে উঠত। আর এই সেই বিশাল নদী, যেটা এক সময় খুবই খরস্রোতা ছিল, কালক্রমে হয়তো এখন আর সেই নদী নেই। এটি এখন চাষাবাদী জমি হয়ে গেছে। এই সময়ের কল্পনা। এই যে একটি ঘর দেখতে পাচ্ছেন, এখানেই সেই নীল চাষি যারা যদি কোনো কারণবশত চাষ করতে না আসতো, কাজে না আসতো, তাদেরকে এখানে নির্মমভাবে অত্যাচার করা হতো, যা এখন কাল অতীত হয়ে গেছে এবং মানুষ এটা ভুলতে বসেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। পেজটি ফলো করে রাখুন যেন নতুন নতুন ভিডিও